রাজযোগ শিক্ষা, যোগ সাধনা, শরীরের যথাযথ যত্ন লওয়া কর্তব্য। আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা এই দেহের পীড়ন করে। মনকে সর্বদা প্রফুল্ল রাখিও। বিষণ্ণ ভাব আসলে পদাঘাতে তা দূর করিয়া দাও। যোগী অত্যধিক আহার করিবেন না, আবার উপবাসও করিবেন না। যোগী বেশি নিদ্রা যাইবেন না, আবার বিনিদ্রও হইবেন না। সর্ববিষয়ে যিনি মধ্যপন্থা অবলম্বন করেন তিনি যোগী হইতে পারেন। কোন সময় যোগাভ্যাসের পক্ষে শ্রেষ্ঠ? উষা ও সায়ংকালের সন্ধিক্ষণে যখন সমগ্র প্রকৃতি শান্ত থাকে তখনই যোগের সময়। প্রকৃতির সাহায্য গ্রহণ করো। স্বচ্ছন্দভাবে আসনে বসিবে। মেরুদণ্ড ঋজু রাখিয়া সম্মুখে বা পশ্চাতে না ঝুঁকিয়া শরীরের তিনটি অংশ শির, গ্রীবা ও পঞ্জর সরল রাখিবে। অতঃপর দেহের এক একটি অংশ হইতে আরম্ভ করিয়া চিন্তা করো সমগ্র দেহটি সম্পূর্ণ বা নির্দোষ। তারপর সমগ্র বিশ্বে একটি প্রেমের প্রভাব প্রেরণ করো এবং জ্ঞানালোকের জন্য প্রার্থনা করো। সর্বশেষে নিঃশ্বাস প্রশ্বাসের সহিত মনকে যুক্ত করিয়া ক্রমে ক্রমে মনের গতিবিধির ওপর একাগ্রতা সাধনের ক্ষমতা অর্জন করো। ওজঃ শক্তি, যাহা দ্বারা মানুষের সহিত মানুষের, একজনের সহিত অপরের পার্থক্য নির্ধারিত হয় তাহাই ওজঃ। যাহার মধ্যে ওজঃ শক্তির প্রাধান্য তিনিই নেতা। ইহার প্রচণ্ড আকর্ষণী শক্তি আছে। স্নায়ু প্রভাব হইতে ওজঃ শক্তির সৃষ্টি। ইহার বিশেষত্ব এই যে সাধারণত যৌন শক্তিরূপে যা প্রকাশ পাইয়া থাকে তাহাকেই অতি সহজে ওজঃ শক্তিতে পরিণত করা যাইতে পারে। যৌন কেন্দ্রে অবস্থিত শক্তির ক্ষয় এবং অপচয় না হইলে উহাই ওজঃ শক্তিতে পরিণত হইতে পারে। শরীরের দুটি প্রধান স্নায়ু প্রবাহ মস্তিষ্ক হইতে নির্গত হইয়া মেরুদণ্ডের দুই পার্শ্ব দিয়া নিম্নে চলিয়া গিয়াছে, কিন্তু শিরের পশ্চাৎভাগে স্নায়ুপ্রবাহ দুইটি 4 সংখ্যার মতো আড়াআড়িভাবে অবস্থিত। এই দুই শরীরের বাম অংশ মস্তিষ্কের দক্ষিণ অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই স্নায়ুচক্রের সর্বনিম্ন প্রান্তে যৌন কেন্দ্র মূলাধারে স্যাক্রাল প্লেক্সাস অবস্থিত। এই দুই স্নায়ুপ্রবাহের দ্বারা সঞ্চালিত শক্তির গতি নিম্ন অভিমুখী এবং ইহার অধিকাংশ মূলাধারে ক্রমাগত সঞ্চিত হয়। মেরুদণ্ডের শেষ অস্থিখণ্ড এই মূলাধারে অবস্থিত এবং সাংস্কৃতিক ভাষা বিভাগে ত্রিকোণ বলা হয়। সমস্ত শক্তি ইহার পার্শ্বে সঞ্চিত হয় বলিয়া ওই শক্তি ষট্পরূপ প্রতীকের দ্বারা প্রকাশিত হয়। চেতন ও অবচেতন এই দুইটি স্নায়ুপ্রবাহের মধ্য দিয়া ক্রিয়া করে, কিন্তু অতি চেতন যখন এই চক্রের নিম্নভাগে উপনীত হয় তখন স্নায়ুপ্রবাহের ক্রিয়া বন্ধ হয় এবং ঊর্ধ্বগামী হইয়া চক্র আকারে সম্পূর্ণ করিবার পরিবর্তে স্নায়ুকেন্দ্রের গতি রুদ্ধ হইয়া ওজঃ শক্তিরূপে মূলাধার হইতে মেরুদণ্ডের ভেতর দিয়া ঊর্ধ্বমুখে প্রবাহিত হয়। সাধারণত মেরুদণ্ডের ওই ক্রিয়া সুষুম্না নাড়ি বন্ধ থাকে, কিন্তু ওজঃ শক্তির গমনাগমনের নিমিত্ত উহা উন্মুক্ত হইতে পারে। এই ওজঃ প্রবাহ মেরুদণ্ডের একটি চক্র হইতে অপর চক্রে ধাবিত হইবার সঙ্গে সঙ্গে তুমি যোগী জীবনের এক স্তর হইতে অন্য স্তরে উপনীত হইতে পারো। মনুষ্য দেহধারী আত্মার পক্ষে সর্বপ্রকার স্তরে উপনীত হওয়া ও সর্বপ্রকার অভিজ্ঞতা লাভ করা সম্ভব বলিয়াই সে অন্যান্য প্রাণী অপেক্ষা শ্রেষ্ঠ। মানুষের পক্ষে অন্য ধরনের দেহ আর প্রয়োজন হয় না, কারণ সে ইচ্ছা করলে এই দেহেই তার পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করিয়া বিশুদ্ধ আত্মা হইতে পারে। ওজঃ শক্তি যখন এক স্তর হইতে অন্য স্তরে ধাবিত হইয়া অবশেষে সহস্রাদে পিনিয়াল গ্ল্যান্ডে মস্তিষ্কের যে অংশে কোনো ক্রিয়া আছে কিনা শরীর বিজ্ঞান বলিতে পারে না, আশায় উপনীত হয়, তখন মানুষ দেহও নয় মনও নয়, তখন সে সর্বপ্রকার বন্ধন হইতে মুক্ত। যৌগিক শক্তির মহাবিপদেই যে ওই শক্তি প্রয়োগ করিতে গিয়া মানুষ পড়িয়া যায় এবং উহার যথার্থ প্রয়োগ জানে না। যে ক্ষমতা সে লাভ করিয়াছে সেই বিষয়ে তার কোনো শিক্ষা বা জ্ঞান নাই। বিপদেই যে এই সকল যৌগিক শক্তির প্রয়োগের ফলে যৌনানুভূতি অস্বাভাবিকভাবে জাগ্রত হয়, কারণ বাস্তবিক পক্ষে যৌনকেন্দ্র হইতে এই সকল শক্তির উদ্ভব।
যৌগিক শক্তির বহিঃপ্রকাশ না করাই সর্বাপেক্ষা নিরাপদ ও উত্তম পন্থা, কারণ অজ্ঞ অশিক্ষিত অধিকারীর উপর এই শক্তিগুলি অতি মারাত্মক রকমের ক্রিয়া করে। প্রতীকের প্রসঙ্গে বলিতেছি, মেরুদণ্ডের ঊর্ধ্বে এই ওজশক্তির গতি পেঁচানো স্ক্রুর মতো অনুভূত হয় বলিয়া ওকে সর্প বলা হয়। ওই সর্পের অবস্থান ত্রিকোণের উপরে। যখন ওই শক্তি জাগ্রত হয় তখন মেরুদণ্ডের ভেতর দেওয়া যায় এবং এক চক্র হইতে অন্য চক্রে বিচরণকালে আমাদের অন্তরে এক নতুন জগৎ উদ্ঘাটিত হয়, অর্থাৎ কুণ্ডলিনী জাগরিতা হন। প্রাণায়াম অভ্যাস হইতেছে অতিচেতন মনের শিক্ষা। শরীরের দ্বারা যে অভ্যাস করিতে হয়, শারীরিক প্রক্রিয়া তা 3 অংশে বিভক্ত এবং ওর কার্য প্রাণবায়ু লইয়া, অর্থাৎ নিঃশ্বাস গ্রহণ, ধারণ ও ত্যাগ, পূরক, কুম্ভক, রেচক। 4 সংখ্যা গণনা করিতে করিতে এক নাসারন্ধ্রের সাহায্যে বায়ু গ্রহণ করিতে হইবে, 16 সংখ্যা গণনা করিতে করিতে উহা ধারণ করিবে এবং 8 সংখ্যা গণনা করিতে করিতে অপর নাসারন্ধ্রের সাহায্যে বায়ু নিঃশ্বাস ত্যাগ করিতে হইবে। অতঃপর নিঃশ্বাস লইবার সময় অপর নাসারন্ধ্র বন্ধ করিয়া বিপরীতভাবে উহার অভ্যাস করিতে হইবে। বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা এক নাসারন্ধ্র বন্ধ রাখিয়া এই প্রক্রিয়া আরম্ভ করিতে হয়, কিন্তু যথাসময়ে প্রাণবায়ু তোমার বসে আয়ত্তে আসিবে। সকল সন্ধ্যায় 4 বার এইরূপ প্রাণায়াম করিবে। ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানের পারে অনুতাপ করো, কারণ স্বর্গরাজ্য তোমার সন্নিকটে। অনুতাপ শব্দটি গ্রিক ভাষায় মেটানোকটিক। মেটা শব্দের অর্থ ঊর্ধ্বে, অতীত, এবং এর আক্ষরিক অর্থ জ্ঞানের পারে যাও। পঞ্চ ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানের পারে এবং স্বীয় অন্তরের দৃষ্টি নিবদ্ধ করো, যেখানে স্বর্গরাজ্য দেখিতে পাইবে। স্যার হ্যামিল্টন কোন দার্শনিক আলোচনা শেষে বলিয়াছেন, এখানে দর্শনের অবসান, সমাপ্তি, এখানে ধর্মের আরম্ভ। বুদ্ধির ক্ষেত্রে ধর্মের স্থান নাই এবং কখনো থাকিতে পারে না। বুদ্ধিপ্রসূত বিচার ইন্দ্রিয়গ্রাহ্য তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ইন্দ্রিয়ের সহিত ধর্মের কোনো সম্পর্ক নাই। অজ্ঞেয়বাদীগণ বলেন, তারা ঈশ্বরকে জানিতে সমর্থ নন এবং তাহারা ইহা যথার্থই বলিয়া থাকেন, কারণ ইন্দ্রিয় দ্বারা লব্ধ জ্ঞান তারা নিঃশেষ করিয়াছেন। তথাপি ঈশ্বর জ্ঞান সম্বন্ধে আর অগ্রসর হইতে পারেন নাই। অতএব ধর্মকে প্রমাণ করিবার জন্য, অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব, অমরত্ব ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভের নিমিত্ত আমাদেরকে ইন্দ্রিয় জ্ঞানের ঊর্ধ্বে উঠিতে হইবে। শ্রেষ্ঠ মহাপুরুষগণ ও তত্ত্বদর্শীগণ ঈশ্বরকে দর্শন করিয়াছেন বলে দাবি করেন, অর্থাৎ তারা ঈশ্বরের প্রত্যক্ষ অনুভূতি লাভ করিয়াছেন। অভিজ্ঞতা বা অনুভূতি ব্যতীত জ্ঞান লাভ হয় না এবং স্বীয় অন্তরেই ঈশ্বর দর্শন করিতে হইবে। মানুষ যখন এই বিশ্বের অন্তর্গত সেই পরম সত্য দর্শন করে, কেবল তখনই তার সকল সন্দেহের নিরসন হয় এবং হৃদয়গ্রন্থি ছিন্ন ভিন্ন হইয়া যায়। ইহাই ঈশ্বর দর্শন। আমাদের কাজ হইল সত্যকে নিরূপণ করা। কেবল মতামত গলাধকরণ করিলে চলিবে না। অন্যান্য বিজ্ঞানের মতো ধর্মজগতেও সাক্ষাৎভাবে জানিবার জন্য তথ্য সংগ্রহের প্রয়োজন এবং পঞ্চেন্দ্রিয়ের সীমার মধ্যে যে জ্ঞান আছে তার বাইরে যাইলেই উহা সম্ভব হয়। প্রত্যেক ব্যক্তিরই ধর্মজগতের সত্যসমূহ যাচাই করিয়া লওয়া আবশ্যক। ঈশ্বর দর্শনই একমাত্র লক্ষ্য, শক্তি লাভ নয়। শুদ্ধ, সৎ, চিত ও প্রেমই জীবনের লক্ষ্য এবং প্রেমই ঈশ্বর স্বরূপ। চলবে।